দেশে ১৯টি রাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি। মুখে অন্য কথা বললেও ২০১৯-এর লোকসভা ভোটে বিজেপি যে সাম্প্রদায়িক মেরুকরণকেই হাতিয়ার করতে চলেছে তা পরিষ্কার। বিজেপিকে রুখতে কংগ্রেস সহ ধর্মনিরপেক্ষ দলগুলিকে নিয়ে জোট চেয়েছিলেন সিপিএমের একাংশ। কিন্তু কেন্দ্রীয় কমিটির দুদিনের বৈঠকে ইয়েচুরির সেই লাইন খারিজ হয়ে যায়। এই ইস্যুতে প্রকাশ কারাতকেই দায়ী করলেন প্রাক্তন সিপিএম নেতা সোমনাথ চট্টোপাধ্যায়। একটা নির্বাচনে যদি আমরা একসঙ্গে কাজ করে এই বৃহৎ অপশক্তিকে হারাতে পারি, সে একবার চেষ্টা করতে আপত্তি কি আছে? আলাদা আলাদা লড়ে কিছু লাভ হবে? সিপিএম এর সামনে এখন সবথেকে বড় শত্রু বিজেপি এবং সাম্প্রদায়িক রাজনীতি। এটা মেনেও বিজেপিকে আটকাতে প্রকাশ কারাতরা কতটা আন্তরিক তা নিয়ে প্রশ্ন তুলে দিলেন সোমনাথ বাবু। জ্যোতি বসুর প্রধানমন্ত্রী হওয়া আটকানোর প্রসঙ্গ তুলে সোমনাথ চট্টোপাধ্যায় বলেন, সেই সময় জ্যোতি বসুকে মানুষ প্রধানমন্ত্রী করতে চেয়েছিল। এই সাম্প্রদায়িক রাজনীতি আটকানোর প্রশ্নেই তখনও কারাতি এর বিরোধিতা করে জ্যোতি বসুর প্রধানমন্ত্রী হওয়া আটকে দেন। প্রকাশ কারাটের নেতৃত্বে সেই অবস্থা ছিল। কোন রকম ম্যানিপুলেশনের দরকার নেই। তারা ডাকছে জ্যোতি বসু প্রধান, তিনি সুযোগ্য, সবচেয়ে সুযোগ্য প্রধানমন্ত্রী হবেন দেশে। তাকে করতে দিলেন না, কার সুবিধে হলো? কেন্দ্রীয় কমিটিতে জোটের প্রশ্নে ভোটাভুটিতে সংখ্যালঘু হয়ে পড়েন সর্বভারতীয় সম্পাদক সীতারাম ইয়েচুরি নিজেই। ইস্তফা দেওয়ার হুমকি দিয়েও লাভ হয়নি ইয়েচুরির। সেন্ট্রাল কমিটি, পলিট ব্যুরো তাকে কাজ করতে দিচ্ছে না, সোজা কথা। আর আজকে সেই জন্যেই তিনি বলছেন, আমার কাছে খুবই দুঃখজনক একজন সাধারণ সমর্থক হিসেবে, যে সে আজকে ছেড়ে দেবার কথা বলছে। সিপিএম এর রাজনীতিতে সোমনাথ চট্টোপাধ্যায় চিরকালই কারাতের কট্টর সমালোচক বলে পরিচিত। ইউপিএ 2 থেকে যখন বামফ্রন্ট সমর্থন প্রত্যাহার করে নেয়, সেই সময় কারাতের সঙ্গে সোমনাথ চট্টোপাধ্যায়ের দ্বন্দ্ব সামনে আসে। এবার বেঙ্গল লবির পাশে দাঁড়িয়ে জোট প্রসঙ্গেও সরব হলেন সোমনাথ চট্টোপাধ্যায়। ক্যামেরায় রনির সঙ্গে অরূপ দত্ত, ইটিভি নিউজ বাংলা।